বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। রিনিস কিচেন থেকে সবাইকে অনেক অনেক শুভেচ্ছা জানাচ্ছি। আজকে আমি শেয়ার করব কাতলা মাছের কালিয়া রেসিপিটি। রেসিপির প্রসেস প্রক্রিয়া একটু আলাদা আর স্বাদেও কিন্তু অনেকটা আলাদা। আর যে কোনো বড় ধরনের মাছ দিয়ে এই রেসিপিটা তৈরি করে নেওয়া যায়। যাদের জানা আছে রেসিপিটা তারা ইগনোর করতে পারেন, আর যারা নতুন রাঁধুনি আছেন শিখে নিতে পারেন পুরোটা ভিডিও স্কিপ না করে। আশা করছি কাজে দিবে। চলুন দেখে নেওয়া যাক মূল রেসিপিটি। আমি এই রেসিপির জন্য এখানে 8 পিস কাতলা মাছ নিয়েছি। মাছটা ভেজে নেব। লেবু পানি দিয়ে মাছটা ভালো করে ওয়াশ করে নিয়েছি। সামান্য একটু লবণ, হলুদের গুঁড়া আর সামান্য আদা রসুনের পেস্ট দিয়ে ভালো করে মাছটা ম্যারিনেট করে নিচ্ছি ভেজে নেওয়ার জন্য। মাছটা ভালো করে মেখে আমি আধা ঘন্টার জন্য রেস্টে রেখে দেব। আর আধা ঘন্টা পর আমি এবার রান্নায় ফিরছি। চুলাটা অন করে আমি সরিষার তেল নিচ্ছি। আর এই রেসিপিতে সরিষার তেলটা নেওয়ারই চেষ্টা করবেন, এতে করে পারফেক্ট টেস্ট আসবে। আর হাতের কাছে যদি সরিষার তেল না থাকে সয়াবিন তেল দিয়েও রান্না করা যাবে, কোনো অসুবিধা হবে না। তেলটা একটু গরম করলে আমি সবগুলো মাছ দিয়ে দিচ্ছি। আর এপাশ ওপাশ উল্টে পাল্টে 3 থেকে 4 মিনিট করে ভেজে নিচ্ছি। লুকটা এরকম হবে। মোট কথা আমি 40%-এর মতো মাছটা ভেজে নিচ্ছি আর তুলে নিচ্ছি। সেম প্যানে আমি রান্না করব। 2টো এলাচ, 2 টুকরো দারচিনি ফোড়ন দিচ্ছি। মশলাগুলো একটু ফুটে আসলে আমি 3 থেকে 4টে পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। এতে পেঁয়াজটা আমি এখানে ব্রাউন করে ভেজে নেব। লুকটা এরকম হবে। আর পেঁয়াজ বাটা দিয়ে দিচ্ছি 1 কাপ হবে। এটা হচ্ছে টমেটো পেস্ট। আমি একটা টমেটো পেস্ট করে নিয়েছি। বাদাম বাটা দিচ্ছি 2 টেবিল চামচ। এখানে যে কোনো ধরনের বাদাম বাটা ইউজ করলেও হবে। আমি এখানে কাঠবাদাম পেস্ট করে নিয়েছি 10 থেকে 12টি। আদা রসুনের পেস্ট দিচ্ছি 1 চা চামচ। একটু উঁচু করে ফেটানো দই দিচ্ছি 1/2 কাপের মতো। আর দইটা দেওয়ার আগে কিন্তু ভালো করে ফেটিয়ে নিতে হবে, নইলে কিন্তু দলা পাকার সম্ভাবনা থাকে। যাই হোক, সবগুলো মশলা আমি ততক্ষণ ভেজে নেব যতক্ষণ না মশলা থেকে তেল ছেড়ছে। লোকটা এরকম আসা পর্যন্ত। এবার দিয়ে দিচ্ছি ধনিয়া জিরার গুঁড়া 1/2 চা চামচ, মরিচের গুঁড়া 1 টেবিল চামচ, লবণ স্বাদ মতো 1/2 টেবিল চামচ দিচ্ছি, আর হলুদের গুঁড়া দিচ্ছি সামান্য পরিমাণ। আবার মশলাটাকে আমি কিছুক্ষণ কষিয়ে নেব, একেবারে ভাজা ভাজা করে নেব। লোকটা এরকম হবে, যেটা ভিডিওতে দেখতে পাচ্ছেন। এবার আমি পানি অ্যাড করে দিচ্ছি। ফাইনালি রান্নাটা কমপ্লিট করার জন্য 2 কাপ পানি আমি এখানে ইউজ করেছি। ভালো করে মশলার সাথে পানিগুলো মিক্স করে নিচ্ছি আর ভেজে রাখা মাছগুলো দিয়ে দিচ্ছি। এবার শুধু রান্নাটা কমপ্লিট করার পালা। আমি ভালো করে মিক্স করে নিয়ে ঢাকনা দিয়ে রান্না করে নেব, একেবারে পারফেক্ট একটা গ্রেভিতে আসা পর্যন্ত। মিডিয়াম টু লো হিটে আমি রান্না করে নিয়েছি। আমার রান্নাটা অলমোস্ট হয়ে এসেছে। তো কড়াই ধরে এভাবে একটু ঝাঁকিয়ে দিচ্ছি। শেষ পর্যায়ে দিয়ে দিচ্ছি কিছুটা ভাজা জিরার গুঁড়া। আর এই পর্যায়ে কিন্তু 1 চামচ চিনি ইউজ করা যায়, যেহেতু এখানে টমেটো এবং টক দই ব্যবহার করা আছে। টকের ব্যালেন্সটা ঠিক রাখার জন্য এখানে 1 চামচ চিনি ইউজ করা যায়। আমি চিনিটা স্কিপ করেছি। আর লবণটা চেক করেছি, পারফেক্ট আছে। আমি পরিবেশনের জন্য তুলে নিচ্ছি। দর্শক দেখতেই পাচ্ছেন অনেক লোভনীয় লাগছে, কিন্তু ক্রিমি একটা গ্রেভি। আর ডিফারেন্ট রান্নার এই রেসিপিতে ডিফারেন্ট একটা টেস্ট আছে, যা কিন্তু অসাধারণ লাগে। সাদা ভাত কিংবা পোলাওয়ের সাথে পরিবেশন করা যাবে। তো আজকে আমার রেসিপিটা দেখার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি। আর রেসিপিটা ভালো লাগলে একটা লাইক দিবেন, সেই সাথে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখারও অনুরোধ জানাচ্ছি। যারা ফেসবুক পেজ থেকে দেখছেন তারাও প্লিজ পেজটি ফলো করে নেবেন। ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে সম্ভব হলে বেশি বেশি শেয়ার করবেন। আজকে আমি বিদায় নিচ্ছি। কথা হবে অন্য একটা রেসিপিতে। সেই পর্যন্ত সবাই অনেক অনেক ভালো থাকুন। আল্লাহ হাফেজ।